মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী আজ থেকেই যুবসাথীর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার কথা, কিন্তু আদেও কি কেউ টাকা পেল? যদি না পেয়ে থাকে তাহলে কতদিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? 1 এপ্রিল টাকা দেওয়ার কথা ছিল, কেন এত তাড়াতাড়ি করা হচ্ছে? কেন এই প্রসেসটাকে তাড়াতাড়ি করে আজ থেকে টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন? এর পেছনে কি রাজনৈতিক কারণ, সেটাও আজকের এই ভিডিওতে জানবো। এছাড়াও আপনারা অনেকেই এখনো পর্যন্ত দ্বন্দ্বে রয়েছেন যে কৃষক বন্ধুর টাকা আদেও দেওয়া হবে কিনা। এছাড়াও আপনারা অনেকেই দ্বন্দ্বে রয়েছেন যে কৃষক বন্ধু পেলে যুবসাথীর টাকা পাওয়া যাবে কিনা, সেটাও আজকের এই ভিডিওতে বলবো। তাছাড়া আপনারা এখনো পর্যন্ত কেউ অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না, এবং আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম একটা নোটিশ দেওয়া হয়েছিল 4 তারিখে। তো সেই নোটিশে বলা হয়েছিল যে যুবসাথীর ফর্মগুলো যেগুলো অফলাইনে জমা পড়েছে সেগুলো অনলাইনে ডেটা এন্ট্রি করে তুলতে হবে, এবং 10 দিন টাইম দেওয়া হয়েছিল, মানে 15 তারিখের মধ্যে এই কাজটা করতে হবে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আজ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে যুবসাথীর। তাহলে এটা কিভাবে সম্ভব সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। তার মানে বুঝতে পারছেন, আজকের এই ভিডিওটা দেখলেই আপনাদের যুবসাথী নিয়ে যা যা ডাউট রয়েছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, আর আমি আপনাদের একদম সরলভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আজকে এসআইআর এর বিরুদ্ধে ধর্ণা মঞ্চের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকাল বেলাতেই ঘোষণা করেছেন যে আজ থেকেই যুবসাথী প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, এবং এই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি। কিন্তু এখন প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে এই টাকাটা কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, কারণ এখনো পর্যন্ত কিন্তু কেউ এই যুবসাথী প্রকল্পের টাকা পায়নি। যুবসাথী প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজকে পাননি। পেয়েছেন কি? যদি পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যতদূর জানি যে এখনো পর্যন্ত কেউ 1 টাকাও পায়নি। তাহলে কি মুখ্যমন্ত্রী কেন বললেন এরকম কথা? কেনই বা এত তড়িঘড়ি করা হচ্ছে? এই মাত্র 15 থেকে 26 ফেব্রুয়ারির মধ্যে ফর্ম জমা নেওয়া হয়েছে, এখনো ডেটা এন্ট্রি করা হয়নি, অফলাইনে সব ফর্মগুলো পড়ে রয়েছে, আমরা সবাই জানি। তাহলে কেন এত তড়িঘড়ি করা হচ্ছে? 7ই মার্চ কেন ঘোষণা করা হচ্ছে যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে? 1 এপ্রিল তো আর কয়েকটা দিন বাকি, তাহলে এত কেন তাড়াতাড়ি? দেখুন, তাড়াতাড়ি হওয়ার পিছনে কিন্তু কারণ রয়েছে। এই মার্চ মাসেই নির্বাচন ঘোষণা হওয়ার একটা কথা রয়েছে। আশা করা যাচ্ছে যে 15-16 তারিখ করে এই নির্বাচন ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনের যে আচরণবিধি, সেই আচরণবিধিতে এটা কিন্তু স্পষ্ট বলা হয় যে নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে ভোটের রেজাল্টের দিন পর্যন্ত এই টাইম পিরিয়ডে কোনো পার্টি বা কোনো সরকার কোনো নতুন প্রকল্প চালু করতে পারে না, এবং সাধারণ মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট অর্থাৎ টাকা পৌঁছাতে পারে না। এর ফলে কিন্তু নির্বাচন প্রভাবিত হয়। তো সেই জন্য নিয়ম অনুযায়ী যেহেতু ভোট ঘোষণা থেকে রেজাল্ট পর্যন্ত কোনো প্রকল্প সরকার চালু করতে পারবে না, যেগুলো চলছে তাতে কোনো বাধা নিষেধ নেই, সেগুলো টাইমলি ঢুকবে। কিন্তু নতুন করে যুবসাথী প্রকল্প তো এবারে নতুন, তো নতুন করে টাকা দেওয়ার হলে ভোট ঘোষণার পরে কিন্তু আর দেওয়া যাবে না। এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 1 এপ্রিল থেকে আমরা যুবসাথীর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেব, কিন্তু দেখা যাচ্ছে 1 এপ্রিলটা ভোট ঘোষণার পরেই এটা কিন্তু মাঝামাঝি পড়ে যাচ্ছে। তো সেই টাইমে টাকা দেওয়া সম্ভব নয়, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে টাকাটা ভোট ঘোষণার আগেই দিয়ে দিতে, তাহলে ভোটে একটা রেজাল্টে এফেক্ট পড়তে পারে, যেমন লক্ষ্মীর ভাণ্ডারে পড়েছিল। তো তাই এত তড়িঘড়ি। যদি একবার এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায়, অন্ততপক্ষে কিছু মানুষের ভেরিফাই করিয়ে কাজ করিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি ঢুকিয়ে দেওয়া যায় যুবসাথীর টাকা, তাহলে এই প্রকল্পটা চালু হয়ে গেল। এরপরে যদি আস্তে আস্তে কাজ হয় এবং আস্তে আস্তে ধাপে ধাপে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে, এই নির্বাচন বিধি লঙ্ঘন করা হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে নির্বাচন কমিশন যদি এ ব্যাপারে সম্মতি না দেয় তাহলে সে ব্যাপার আলাদা। তবে ঠিক এই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত তড়িঘড়ি করছেন যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনাদের পৌঁছানোর জন্য। তাহলে কারণটা বোঝা গেল। এবারে ভালো করে শুনুন, আমি আজকে খবর পেয়েছি যে আপনারা যে অফলাইনে হাতে লিখে ফর্মগুলো জমা দিয়েছিলেন তার খুব কম সংখ্যক ফর্ম এখনো পর্যন্ত অনলাইনে ডেটা এন্ট্রি হয়ে উঠেছে। তাহলে তাহলে কি করে ব্যাপারটা ঘটবে? তাহলে কিভাবে টাকা দেওয়ার প্রসেস শুরু হবে? দেখুন, যারা অনলাইনে এন্ট্রি করেছে তাদের ফর্ম তো অলরেডি সাবমিট হয়ে রয়েছে, তাদের শুধুমাত্র ভেরিফাই করার পালা। ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফাই করবে, ব্লক লেভেল ভেরিফাই করবে, ভেরিফিকেশন হয়ে গেলেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে সক্ষম হবে রাজ্য সরকার। এবারে রাজ্য সরকার তড়িঘড়ি করছে সেহেতু 10 দিন টাইম দেওয়া হয়েছিল যে ডেটা এন্ট্রি করে অনলাইনে তুলতে হবে অফলাইনের ফর্মগুলোকে। তো এই টাইমটাকে আরও কমিয়ে এনে যারা ডেটা এন্ট্রি করছে তাদের উপর হয়তো চাপ বাড়াতে পারে রাজ্য সরকার, এবং
তড়িঘড়ি করে দেখুন ডেটা এন্ট্রি যদি হয়ে যায় তারপরে ভেরিফিকেশন করতে মাত্র 2 থেকে 3 দিন সময় লাগবে, বেশি নয়। জাস্ট ব্লক লেভেল একটা ভেরিফিকেশন করবে আর ডিস্ট্রিক্ট লেভেল একটা ভেরিফিকেশন করবে। তো এই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে একদম প্রস্তুত। তো সেই জন্য যারা ডেটা এন্ট্রি করছে তাদের উপর হয়তো এবার প্রেসার বাড়তে পারে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবং তিনি তড়িঘড়ি করছেন ভোট ঘোষণার আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে। এবারে যদি আপনারা স্ট্যাটাস চেক করতে চান অনলাইনে, তাহলে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন না, কারণ অনলাইন পোর্টাল এখন পর্যন্ত রেডিই নয় স্ট্যাটাস চেক করার। তো এই দেখুন সবাই সব কাজে ব্যস্ত রয়েছে, যুবসাথীর অন্যান্য কাজে ব্যস্ত রয়েছে, তো এই সময়ে পোর্টাল ঠিক করার কাজেও কেউ রয়েছেন কিনা বা সেই ব্যাপারে কাজ হচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু সন্দেহ রয়েছে। যদিও আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন, তাহলে হয়তো আরও 2-3 দিন দেরি হবে, তারপরে হয়তো অনলাইন পোর্টালের যে ব্যাপারটা সেটা হয়তো অনলাইনে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন। কিন্তু আপাতত যদি আপনি আপনাদের ফর্ম কি অবস্থায় রয়েছে, বাতিল হলো না সাবমিট এখনো হয়নি, কি অবস্থায় রয়েছে, যদি এখন এমত অবস্থায় জানতে চান, তাহলে যুবসাথীর যে হেল্পলাইন নম্বর, যেটা যুবসাথীর ওয়েবসাইটেই রয়েছে এবং ইমেল অ্যাড্রেসও রয়েছে, সেখানে আপনারা ইমেল করে বা ফোন করে আপনারা আপনাদের আবেদনের স্থিতি জানতে পারেন। আপাতত এটাই একমাত্র উপায়, যখন অনলাইনে খুলবে তখন আপনারা অনলাইনে তো চেক করতে পারবেন। আচ্ছা, এবারে কৃষক বন্ধুর যে ব্যাপারটা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘোষণা করেছেন, সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে যদি কোনো স্কলারশিপ বা পড়াশোনা সংক্রান্ত যদি কোনো ভাতা কোনো স্টুডেন্ট পায়, তাহলে এই প্রকল্পের টাকা সে পাবে। এছাড়া যে কোনো অন্য প্রকল্প যদি থাকে তাহলে সে টাকা পাবে না। অর্থাৎ মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আজকে কিন্তু স্পষ্ট কৃষক বন্ধু পেলে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এরপরে হয়তো এই ডিসিশন চেঞ্জও হতে পারে, তবে আজকের ডেট পর্যন্ত যা মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যা বোঝা যাচ্ছে আর কি, সেই অনুযায়ী বলছি যে কৃষক বন্ধু পেলে হয়তো আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না। এইটা প্রথমবার আমরা দেখেছি লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও। প্রথমে যারা বিধবা ভাতা পেত তাদেরকে টাকা দেওয়া হতো না, পরে এই নিয়ম শিথিল করে তাদের বিধবা ভাতা যারা পায় তাদেরকেও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তো এরকমভাবে কৃষক বন্ধুর ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা পরবর্তীকালে এটা খতিয়ে দেখা হবে এবং হয়তো কৃষক বন্ধুদের অন্তর্ভুক্ত করা হবে। তবে আজকের ডেট পর্যন্ত মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এরকমটা মনে হচ্ছে না। যদিও আপনারা দেখে থাকবেন, আমরা বিভিন্ন সময়ে শেয়ার করেছি যে বিভিন্ন নেতা মন্ত্রীরাও কিন্তু বলেছেন যে কৃষক বন্ধু পেলে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ না আসায় আর আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ভাষণের পর এটাই মনে হচ্ছে যে কৃষক বন্ধু পেলে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। এবারে যদি আপনারা ফর্মে কোনো ভুল করে থাকেন তাহলে কি আপনারা টাকা পাবেন? দেখুন সাফ সাফ বলছি, যদি ফর্মে কোনো ভুল থাকে না তাহলে আপনারা টাকা পাবেন না। এমনি এই পুরো প্রসেসটা তাড়াতাড়ি করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে যদি কোনো ফর্মে ভুল থাকে তাহলে যে ডেটা এন্ট্রি অপারেটর তারা হয়তো আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রিই করবে না, ঠিক আছে? যত তাড়াতাড়ি হবে তাদের উপর প্রেসার পড়বে, তো তারা ফ্রেশ ফর্মগুলোকেই কিন্তু অনলাইনে এন্ট্রি করতে পারবে। যদি কোনো মেজর ভুল থাকে আপনার ফর্মে তাহলে কিন্তু আপনারা এবারের মতো যুবসাথীর টাকা পাওয়া থেকে বঞ্চিতই থাকবেন। হয়তো পরের বারে আবার আবেদন যখন করবেন তখন আপনাদের ফর্ম আবারও অ্যাকসেপ্ট হবে এবং ঠিকভাবে আবেদন করলে আপনারা টাকা পাবেন। কিন্তু যদি কোনো মেজর ভুল হয়ে থাকে, যেমন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল, আপনি কোনো ডকুমেন্ট দেননি অ্যাটাচ করে, তো এই সমস্ত বড় বড় ভুলের জন্য কিন্তু আপনাদের ফর্ম যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে, কারণ সমস্ত প্রসেস তড়িঘড়ি করা হচ্ছে। যাদের সব কিছু ঠিক রয়েছে তারাই একমাত্র এই প্রকল্পের টাকা পাবে। এবারে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে আজকে থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু দেখা যাচ্ছে আদতে এখনো পর্যন্ত একজনেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে ব্যাপারটা কি হলো? দেখুন এখনো পর্যন্ত কিন্তু আপনারা যে ফর্ম জমা দিয়েছেন সেগুলোর ভেরিফিকেশন হয়নি বলেই মনে করা হচ্ছে, কারণ এখনো পর্যন্ত অনলাইনে কিন্তু ডেটা এন্ট্রি চলছে অফলাইনের ফর্মগুলো। তো হাফজনার তো অনলাইনে ডেটা এন্ট্রি হয়েই ওঠেনি, তো তারা টাকা পাবে কোথা থেকে? তো এই যে পুরো ব্যাপারটা চলছে এটা থেকে মনে করা হচ্ছে আজকে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিলেন যে টাকা ছাড়া হবে, হয়তো এই পুরো প্রসেসটা আরও কিছুটা সময় লাগবে, হয়তো 15 তারিখ পর্যন্ত সময় লাগতে পারে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে বা পুরো প্রসেসটা করতে। তবে এটুকুনি আপনারা জেনে রাখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি করছেন এই কারণেই ভোট ঘোষণা হয়ে যাবে বলে। ভোট ঘোষণা হওয়ার আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, এটুকুনি আপনারা জেনে রাখুন। আমি জানি আপনারা আজ থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করছেন বারংবার, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যখন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কিন্তু ভেরিফিকেশনই তো এখনো হয়নি, তাহলে টাকাটা ঢুকবে কোথা থেকে বলুন? তো এর জন্য আপনাদের একটু ধৈর্য ধরতে হবে, অন্ততপক্ষে 7-8 দিন আরও।
এবং তারপরে হয়তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। হয়তো আমি ভুলও হতে পারি, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে যাদের নতুনদের টাকা দেওয়া হলো তাদের শুধুমাত্র ব্লক লেভেল ভেরিফিকেশন হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, তারপরেই 2-1 দিনের মধ্যেই ডিস্ট্রিক্ট লেভেল ভেরিফিকেশন হয়ে গেল, আর তার 3-4 দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। মানে সব কিছুই তড়িঘড়ি হয়ে গেল। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আপনাদের ফর্ম এন্ট্রি হয়ে পড়েছিল এবং কাজ এগিয়েছিল, তো এক্ষেত্রে তো ফর্ম এন্ট্রি হয়নি, এক্ষেত্রে আরেকটু সময় লাগতে পারে। তবে ওই 15 তারিখ 16 তারিখ আপনারা ধরতে পারেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার টাকা ঢুকতে ওরকম সময় লেগে যাবে। আবার এরকম হতে পারে ধাপে ধাপে টাকা দেওয়া হতে। ব্যাস এইটুকুই আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন, ভিডিওটা নলেজেবল হয়েছে বলেই আমি মনে করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।